ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কলিযুগ বিল জুড়ে ফুটে থাকা রাশি রাশি সাদা পদ্ম ফুল যেন প্রকৃতিকে সাজিয়েছে নতুন রূপে। চোখ জোড়ানো এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্তসহ দূর দূরান্ত থেকে ছুটে আসছেন হাজারো দর্শনার্থী। তবে পর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা ও নৌকার অভাবে ভোগান্তিতেও পড়তে হচ্ছে তাদের। ঠাকুরগাঁও প্রতিনিধি জাকির হোসাইনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কলিযুগ বিল জুড়ে ফুটে থাকা রাশি রাশি সাদা পদ্ম ফুল যেন প্রকৃতিকে সাজিয়েছে নতুন রূপে। চোখ জুড়ানো এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্ত সহ দূর দূরান্ত থেকে ছুটে আসছেন হাজারো দর্শনার্থী। তবে পর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা ও নৌকার অভাবে ভোগান্তিতেও পড়তে হচ্ছে তাদের। খুবই সুন্দর লাগছে, আর আশেপাশে কি বলা হচ্ছে এরকম পদ্ম বাগান কোথাও নাই। আমরা অনেক দূর থেকে এসেছি, এসে ছবি টবি তুলে খুবই ভালো লাগতেছে। এক কথায় আমরা আজকে রানী সাইকেল থেকে পদ্মবিলে এসে আমাদের অনেক ভালো লাগছে। পদ্ম ফুল দেখে আমার অনেক ভালো লাগছে। আজকে আমি ফার্স্ট দেখলাম এখানে আসে। ঠাকুরগাঁও জেলা শহর থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণে পীরগঞ্জ উপজেলার কলিযুগ বিল। আষাঢ় থেকে কার্তিক মাস পর্যন্ত পুরো বিল জুড়ে ফুটে থাকে অসংখ্য সাদা পদ্ম ফুল। যতদূর চোখ যায় শুধু শুভ্র পদ্মের সমারোহ। ছবি তুললাম, বাচ্চা নিয়ে এসেছি, সাথে আমার মিসেসও আছে। ছবি টবি তুলে খুব ভালো লাগে, স্মৃতি হিসেবে থাকবে আর কি ছবি টবিগুলো। আসলে পদ্ম ফুল আমি আগে সরাসরি কখনো হাতে পাই নাই। আজকে আমি এই পদ্ম ফুল বিলে আসে সরাসরি হাতে নিয়ে নিছি। তো ফুলের বাগান এই পদ্ম বিলটা আসলে অনেক সুন্দর ছিল। প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্য যেন সৃষ্টি করেছে এক স্বর্গীয় আবহ। ভোরের সূর্যের আলো ছড়িয়ে পড়তেই শুরু হয় দর্শনার্থীদের আনাগোনা। পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে প্রকৃতি প্রেমীরা ভিড় জমান এই বিলে। আসলে আমার আসে অনেক ভালোই লাগলো। আমি শুনলাম, শুনে অনেক আমি চলে আসলাম আর কি। আসে দেখতেছি অনেক লোকজনের এখানে সমাগম। হ্যাঁ, খুব ভালো লাগলো। কিছুদিন যাবত দেখছিলাম যে ইউটিউবে খুব ভাইরাল জায়গাটা। আর আমরা সচরাচর পদ্ম ফুল সবসময় দেখছি বইয়ের পাতাতে বা বিশেষ কোনো প্রোগ্রামে ফুলের দোকানে, কিন্তু একদম প্রাকৃতিক ভাবে আপনার গাছে ফুল আমার এই প্রথম দেখা পদ্ম ফুলের। এখানে দেখলাম হাজার হাজার পদ্ম ফুল ফুটে আছে এবং তার সাথে হাজার হাজার দর্শনার্থী এখানে আসছে। তো সেটা আমরা এখানে উপভোগ করলাম। স্থানীয়রাও আন্তরিকভাবে সহযোগিতা করছেন আগত ভ্রমণ পিপাসুদের। অনেকেরই ভাষায় এটি যেন শুধু একটি বিল নয়, বরং প্রকৃতির অপার সৌন্দর্যের এক জীবন্ত ক্যানভাস। দূর থেকে তাকালে মনে হয় পুরো বিল জুড়ে যেন কেউ সাদা ফুলের চাদর বিছিয়ে দিয়েছে। স্মরণীয় মুহূর্ত ধরে রাখতে অনেকে হাঁটু সমান পানিতে নেমে পদ্ম ফুলের সঙ্গে ছবি তুলছেন। তবে বিলের ভেতরে চলাচলের জন্য নৌকার ব্যবস্থা না থাকায় দর্শনার্থীদের পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে। এখানকার জায়গাটা আসলে যদিও ভালো, আমার কাছে খুব ভালো লাগছে। এই পদ্ম ফুলের জায়গাটা অনেক সুন্দর, কিন্তু সব থেকে খারাপ লাগছে কি এই সাঁকোটা, মানে যদিও একটু ভালো, এই সাঁকোটা যদি আর একটু ঠিক করা হতো, মানে আমাদের কাছে আরো মানুষজন আরো আসতে সুবিধা পেত। আমাদের এই পরিবেশটা ভালো, কিন্তু ফুলগুলোর জন্যই মানুষরা আসে। পর্যটক বেশি করে আসবে এই ফুলগুলোর জন্য, কিন্তু ফুলগুলো বিক্রি করা উচিত না। এই ফুলগুলা যদি পরিবেশটা সুন্দর রাখে, পর্যটক বেশি আসবে আকর্ষণের জন্য। বিলে প্রবেশের জন্য স্থানীয় বাসিন্দা মোখলেসুর রহমান ও তার ভাই মতিউর মতি নিজেদের উদ্যোগে একটি ছোট কাঠের সাঁকো নির্মাণ করেছেন। বর্তমানে সেই সাঁকোই দর্শনার্থীদের যাতায়াতের একমাত্র ভরসা। আমাদের এই ব্রিজটা নিজ উদ্যোগে করা, আর হচ্ছে এই যে পদ্ম বিলের মিডিলে আমাদের চাষের পুকুর আছে। এই পুকুরে আমরা মাছ চাষ করি। আর এই যে কাঠের সাঁকোটা, এটা আমাদের নিজস্ব পারাপারের জন্য, প্লাস এখানে যারা বসবাস করে তাদের পারাপারের জন্য আমরা ব্যবস্থা করি। এটা রীতিমতো গত বছর থেকে একটু ভাইরাল হয়। মোটামুটি বিলের দুই ধারে অনেক পদ্ম ফুল, এই পদ্ম ফুল দেখতে মানুষ আসে। আসার কারণেই সবার মোবাইলের মাধ্যমে, ফেসবুকে এবং ইন্টারনেটে এটা অনেক ভাইরাল হয়। আর যে ফুল তোলার যে বিষয়টা, এই ফুল তোলা আমরা কিন্তু ফুল আসলে বিক্রি করছি না, ফুল তোলা সম্পূর্ণ নিষিদ্ধ করে দিছি। গতকালকে ইওনো মহোদয় স্যার এসেছিলেন, উনিও বলছেন যে ফুল তুললে জরিমানা এবং কি জেল জরিমানাও হবে। উনি সম্পূর্ণরূপে এটা নিষেধ করছেন। আমরা বলতেছি এখন মুষ্টি কয়েক মানুষ যারা লুকায় লুকায় ফুল তুলতেছে, তাদের বিষয়টা আমরা দেখব। দর্শনার্থী যারা আসতেছেন তারা সবাই এই পদ্ম ফুল দেখতে আসবেন এবং সবারই সম্মানের সহিত এবং নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। সমস্যা নাই, আপনারা আসবেন, নিজের খেয়াল খুশি মতো এখানে পদ্ম ফুল উপভোগ করে যাবেন। শরতের ফুল হিসেবে পরিচিত হলেও
ঠাকুরগাঁওয়ের এই বিলে বর্ষা মৌসুমেই ফুটে ওঠে এই সাদা পদ্ম। জলাভূমি জুড়ে ফুটে থাকা পদ্ম প্রকৃতিকে যেমন নতুন রূপ দিয়েছে, তেমনি গ্রামের শিশু কিশোরদের শৈশবেও ফিরিয়ে এনেছে আনন্দের উচ্ছ্বাস। পদ্ম বিল ঘিরে সৃষ্টি হচ্ছে এক অনন্য প্রাকৃতিক পরিবেশ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও পদ্ম ফুল যাতে কেউ নষ্ট না করে সে বিষয়ে সচেতনতামূলক নজরদারি অব্যাহত রয়েছে। প্রকৃতির অপার সৌন্দর্য আর পর্যটনের সম্ভাবনা দুই মিলিয়ে নতুন পরিচয় পাচ্ছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কলিযুগ বিল। এখন শুধু অপেক্ষা প্রয়োজনীয় সরকারি উদ্যোগের। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।